নমস্কার বন্ধুরা, ভার্চুয়াল স্টাডি হাবে তোমাদের পুনরায় স্বাগত। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব বেসিক একটা টপিক সেন্টেন্স বা বাক্য সম্বন্ধে জানব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং দেখার পর কমেন্ট করে জানাও কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। ডেফিনিশন অফ সেন্টেন্স। বাক্যর সংজ্ঞা কি? A word or a group of words having a clear meaning in a given context is called a sentence. Word or a group of words শব্দ বা শব্দ সমষ্টি having a clear meaning পরিষ্কার অর্থ আছে in a given context একটি প্রসঙ্গের মধ্যে called a sentence তাকে বাক্য বলে। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে। এই প্রসঙ্গে জেসি নেসফিল্ডের উক্তি বলা যায়, a combination of words that makes a complete sense is called a sentence. পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন কয়েকটি শব্দের সমষ্টিকে বাক্য বলে। এবার সেন্টেন্সের এক্সাম্পল আসা যাক। সেন্টেন্সের এক্সাম্পল মিন্স বাক্যের উদাহরণ। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। কুকুর বিশ্বস্ত প্রাণী। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন কলকাতা। রবীন্দ্রনাথ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। উই আর ইন্ডিয়ান। আমরা ভারতীয়। তো এই এক্সাম্পল গুলো ফুল সেন্টেন্স মিন্স এগুলো সঠিক বাক্য। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটি বাক্য নয়। বাট দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল এটি সঠিক বাক্য। তাহলে আমরা এতক্ষণ সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের উদাহরণ বুঝতে পারলাম। নেক্সট টপিক, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। হোয়াট ইজ আ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ আ প্রেডিকেট? প্রত্যেক সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট মিন্স উদ্দেশ্য অ্যান্ড প্রেডিকেট মিন্স বিধেয়। তো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি প্রেডিকেট থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের এক্সাম্পলে যাওয়া যাক। দ্য ডগ বার্কস। কুকুর ঘেউ ঘেউ করে। দ্য ডগ সাবজেক্ট। আমরা প্রথমেই বলেছিলাম বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তো ফার্স্ট এখানে ডগ সম্বন্ধে বলা আছে, সো ডগ সাবজেক্ট, বার্কস predicate. The boy runs first.
বালকটি দ্রুত দৌড়াচ্ছে। দ্য বয় সাবজেক্ট রানস ফার্স্ট প্রেডিকেট। হি গোজ টু স্কুল। সে বিদ্যালয়ে যায়। হি সাবজেক্ট অ্যান্ড গোজ টু স্কুল প্রেডিকেট। তো এখানে বোঝাই যাচ্ছে দ্য ডগ, দ্য বয়, হি এগুলো সাবজেক্ট অ্যান্ড বার্ডস রান ফার্স্ট, গোজ টু স্কুল এগুলো প্রেডিকেট। সেন্টেন্স আর অফ 5 কাইন্ডস। সেন্টেন্স 5 রকমের। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পল পড়ব। প্রত্যেকটার ভাগ আমরা পড়ব। তো শুরু করা যাক। তো the sentence which declares or asserts a statement, feeling, opinion, incident, event, history or anything is called an assertive sentence. যে বাক্যে অনুভূতি, মতামত, ঘটনা, ঐতিহাসিক ঘটনা বা অন্য কিছু ঘটনা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল পড়লাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো দুটো ভাগ আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিন্স হ্যাঁ বাচক অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স মিন্স না বাচক। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সে হ্যাঁ বাচক বোঝালে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না বোধক বোঝালে নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দে আর রেডি, তারা প্রস্তুত আছে। দিস কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক বাক্য। আর নেগেটিভ সেন্টেন্স মিন্স না বাচক। দে আর নট রেডি, তারা প্রস্তুত নয়। তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মানে না বাচক বাক্য। এবার আমরা ডেফিনিশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ব। ডেফিনিশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স মিন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্যের সংজ্ঞা কি? অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি প্রশ্নসূচক বাক্য আস্ক কোশ্চেন অ্যাবাউট এ পারসন অর থিংস। একটি প্রশ্নসূচক বাক্য এ পারসন অর থিংস ব্যক্তি বা বস্তু সম্পর্কিত আস্ক কোশ্চেন্স প্রশ্ন জিজ্ঞেস করে। তাহলে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক কোশ্চেন অ্যাবাউট এ পারসন অর থিং। একটি প্রশ্নসূচক বাক্য ব্যক্তি বা বস্তু সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করে। ইট অলওয়েজ এন্ডস উইথ এ নোট অফ ইন্টারোগেশন। অলওয়েজ মানে সর্বদা, এটি সর্বদা ইন্টারোগেশন মানে জিজ্ঞাসার চিহ্নের সঙ্গে শেষ হবে। তো এক্সাম্পল মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ, ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি? তো ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট রেডি করেছো? লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন আছে মানে প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পল। থার্ড, ডেফিনিশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মিন্স আদেশ বা অনুরোধ সূচক বাক্য। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস, একটি সেন্টেন্স যে এক্সপ্রেস প্রকাশ করে এ রিকোয়েস্ট অনুরোধ, কমান্ড
পরামর্শ, অর্ডার, হুকুম, অ্যাডভাইস, আদেশ, সাজেশন, etc. is an imperative sentence. ইত্যাদি হলো অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্যে কি কি থাকবে? রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড সাজেশন। তো একটি বাক্য যখন অনুরোধ, পরামর্শ, হুকুম, আদেশ, সাজেশন এগুলো প্রকাশ করে তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল হলো গিভ মি দ্য পেন, এটা হচ্ছে অর্ডার। ফোর্থ অপশন, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মিন্স ইচ্ছা বা আশীর্বাদ সূচক। ডেফিনেশন অফ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি? উইশ, ডিজায়ার, প্রেয়ার etc. expressed. উইশ means ইচ্ছা, প্রেয়ার আশীর্বাদ। তো উইশ, ডিজায়ার, প্রেয়ার etc. কামনা, ইচ্ছে, প্রার্থনা ইত্যাদি এক্সপ্রেসড প্রকাশ বাই দ্য অপটেটিভ সেন্টেন্স। তো কামনা, ইচ্ছে, প্রার্থনা প্রকাশ করাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, মে ইউ লাইফ লং, তুমি দীর্ঘজীবী হও। এখানে উইশ বোঝাচ্ছে। তো অপটেটিভ সেন্টেন্সের ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল পড়লাম। ফিফথ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মিন্স আবেগসূচক। ডেফিনেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবেগসূচক বাক্যের সংজ্ঞা কি? Exclamatory is a sentence which express বিষয়সূচক বাক্য যেটি express প্রকাশ করে strong or sudden feeling. Strong means শক্তিশালী আর sudden feelings mean আকস্মিক অনুভূতি or emotion means আবেগ, like surprise আশ্চর্য, পেন ব্যথা, ডিলাইট আমোদ, রাগ অ্যাঙ্গার। অ্যাঙ্গার মিন্স রাগ, ডিসগুইস্ট মিন্স বিতৃষ্ণা। So exclamatory is a sentence which express strong or sudden feeling or emotion like surprise, pain, delight, anger, disgust etc. তো যে সেন্টেন্সের দ্বারা দুঃখ, আনন্দ, বিস্ময়, ব্যথা, রাগ প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আবেগ চিহ্ন এক্সক্লেমেটরি সাইন বসে। এক্সাম্পল, হোয়াট আ বিউটিফুল সিন, কি সুন্দর দৃশ্য। তো লাস্টে একটা এক্সক্লেমেটরি সাইন আছে। তাহলে আজকে আমরা সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপ সম্বন্ধে জানলাম। তোমরা কমেন্টে জানাও আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর এর পরবর্তী কন্টেন্ট হিসেবে তোমরা কি পড়তে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানিও। তবে আমি ডেফিনেটলি ট্রাই করব সেই কন্টেন্টটি তোমাদের প্রোভাইড করতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।